15ই আগস্টকে সামনে রেখে কাছাড় পুলিশের রোডমার্চ শিলচর শহরে। 15ই আগস্টকে সামনে রেখে শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক নোমাল মাহাত্তার নেতৃত্বে কাছাড় পুলিশের রোডমার্চ বের করা হয় শিলচর শহরে। শিলচর সদর থানা থেকে রোডমার্চ বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর থানায় এসে সমাপ্ত হয়। এই রোডমার্চে অংশগ্রহণ করে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো, সদর থানার পুলিশ বাহিনী, কমান্ডো বাহিনী। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, রোডমার্চটি বের করার মূল উদ্দেশ্য হলো 15ই আগস্টের দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শিলচর শহরে। তার জন্য এই রোডমার্চটি বের করা হয় শিলচর শহরে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার বিষয়ে জনগণ জানলে পুলিশ প্রশাসনকে অবগত করানোর জন্য আবেদন করেন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো। আমাৰ যি আৰক্ষী বিভাগৰ যিমান লোক আছে, বিষয়া কৰ্মী সকলোৱে মিলি শিলচৰ মহানগৰত আমি এটা ৰুট মাৰ্চ কৰিছোঁ। আৰু এই ৰুট মাৰ্চটো আপোনালোকে জানে যে অহা দিনবিলাকত 15 আগষ্ট আহি আছে আৰু অহা দিনবিলাকত দুৰ্গা পূজা আহি আছে। গতিকে সাধাৰণ নাগৰিকে যাতে সম্পূৰ্ণ নিৰাপত্তাৰে থাকিব পাৰে, তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় আৰু কোনো দুষ্কৃতিকাৰী আহি পেলাই যাতে টাউনৰ বা চিটিৰ মাজত সোমাই যাতে কোনো দুষ্কৃতিকাৰী ঘটনা তেওঁলোকে সংঘটিত কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি নাগৰিক সমাজৰ নিৰাপত্তাজনিত দিশলৈ চাই আমি এই ৰুট মাৰ্চ কৰিছোঁ আৰু মাজে মাজে আমি এইটো কৰি থাকোঁ। গতিকে আমি সেই এটা ৰুটিন ৰুট মাৰ্চ এটা গোটেই মহানগৰখনত আমি কৰিছোঁ। আমাৰ লগত সকলো ৰাজপত্ৰিত যি বিষয় আছে সকলো আমাৰ লগত আছে। মানে থানাৰ আৰক্ষীৰ আমাৰ থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া আছে, তাৰ লগতে আউটপোষ্টৰ IC সকলো আছে, তাৰ লগতে সমগ্ৰ আমাৰ CRPF বাহিনী, কমাণ্ডো বাহিনী সকলো লগত লৈ আমি ফুট মাৰ্চ কৰিছোঁ, যাতে ৰাইজৰ আৰু নাগৰিক সমাজৰ নিৰাপত্তা নিশ্চিত কৰিবৰ কাৰণে মাজে মাজে আমাৰ এইটো এটা ৰুটিন, আমাৰ এটা ৰুট মাৰ্চ, আৰু সেইটো আমি মাজে মাজে কৰি থাকোঁ আৰু তাৰে অংশস্বৰূপে আজি আমি এইটো কৰিছোঁ আৰু এইটো আমাৰ চলি থাকিব। আজি সমগ্ৰ জিলাখনতে প্ৰতিটো থানাতে এই ৰুট মাৰ্চ আজি আমি পালন কৰিছোঁ আৰু যাতে ৰাইজে শান্তি শৃংখলাৰে থাকিব পাৰে, তেওঁলোকৰ মাজত যাতে কোনো দুষ্কৃতিকাৰী লোক যেনে চুৰি কৰা কাৰ্য বা এনেকুৱা ধৰণৰ যি অপৰাধজনিত ঘটনা সংঘটিত কৰিব পৰা যিবিলাক উপাদান আছে, সেইবিলাক ঠাউকতে আহি সোমাই যাতে কোনো ধৰণৰ এনেকুৱা ঘটনা সংঘটিত কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমাৰ এই যি আমাৰ এটা পদ সঞ্চালন আমি গোটেই মহানগৰখনৰ লগতে সমগ্ৰ জিলাখনতে আজি এইটো আমি কাৰ্যকৰী কৰিছোঁ। ত্রিপুরার খ্যাতনামা সঙ্গীত শিল্পীর বাড়ি থেকে 174 কেজি গাঁজা উদ্ধার। আবারও মধুপুর থানার গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরার খ্যাতনামা সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে শুকনো গাঁজা সহ সঙ্গীত শিল্পীকে আটক করে মধুপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার অফিসার ও TSR বাহিনীকে সঙ্গে নিয়ে মধুপুর থানার OC দেবজিৎ চ্যাটার্জি মধুপুর থানাধীন কোনাবন সীতাখোলা এলাকায় সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে 174 কেজি গাঁজা সহ পরিতোষ সরকারকে আটক করে। জানা যায়, সঙ্গীত শিল্পী প্রদীপ সরকার দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত ছিল, তাই মধুপুর থানা দীর্ঘদিন ধরে ওত পেতে বসে রয়েছে হাতে নাতে আটক করার জন্য। পরবর্তী সময়ে মধুপুর থানার OCর কাছে একটি গোপন খবর আসে, সঙ্গীত শিল্পীর বাড়িতে শুকনো গাঁজা মজুত করা হয়েছে। পরবর্তী সময়ে মধুপুর থানার রবিবার দিন পুলিশ ও TSR বাহিনীর যৌথ অভিযানে সফলতা অর্জন করে 174 কেজি গাঁজা সহ সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারকে আটক করে এবং মধুপুর থানায় নিয়ে আসে পুলিশ এবং এর বিরুদ্ধে IPS ধারা একটি মামলা গ্রহণ করে। আজকে সকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা অফিসার, স্টাফ, TSR জওয়ান বা আমাদের সিস্টার এজেন্সি মিলে একটি যৌথ অভিযান চালানো হয় একটি বাড়িতে। ওই বাড়িতে অভিযানকালে আমরা প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা রিকভার করতে পারি এবং এই বাড়ির পরিতোষ সরকার নামে একজনকে আমরা ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করি। তো এখন একটি স্পেসিফিক কেস হচ্ছে এবং তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। কোনখান থেকে উদ্ধার করা যায়? এটা মধুপুর থানাধীন সীতাখোলা গ্রামাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পজিশন থেকে আমরা প্রচুর পরিমাণে ড্রাই গাঁজা। আনুমানিক কত কেজি হবে? আনুমানিক 174 কেজি। নমস্কার, আসাম প্রেম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি।
মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে কাঁঠালতলিতে নতুন আগর ফ্যাক্টরির শুভ উদ্বোধন। পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুযায়ী রবিবার পাথারকান্দির বিধায়ক রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে পাথারকান্দির কাঁঠালতলিতে শুভারম্ভ হলো শ্রী শ্রী মা দুর্গা আগর উড ইন্ডাস্ট্রি। এদিন বিকেল 4টায় মন্ত্রী সহ জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠীর উপস্থিতিতে ফিতা কেটে উক্ত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে মন্ত্রী কৃষ্ণেন্দুকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরণ করেন শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার মদন গোয়ালা। তার পাশাপাশি অনুষ্ঠানের উপস্থিত অন্যান্য অতিথিদের বরণ করেন আয়োজকরা। পরে এই প্রত্যন্ত এলাকায় আগর ব্যবসার সম্ভাবনা ও অগ্রগতি নিয়ে দীর্ঘ বক্তব্য পেশ করেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোয়ারপোয়া ব্লক মন্ডল বিজেপি সভানেত্রী শম্পারানী চৌধুরী, জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, জেলা বিজেপির সম্পাদিকা নমিতা গোয়ালা, লোয়ারপোয়া আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সজল কুর্মী সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং এলাকার আগর ব্যবসায়ী ও আগর চাষিরা। এদিনের সভা শুরুর আগে আগর ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মদন গোয়ালা সহ অন্যান্যরা। সভা শেষে মন্ত্রী আগর কারখানা যন্ত্রাংশ খতিয়ে দেখার সাথে সাথে এর কার্যক্রম নিয়ে অবগত হন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, লোয়ারপোয়া ব্লকের বাঘন পঞ্চায়েতের অধিকাংশ জনগণ আগরের চাষ করেন। এখানকার আগর রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে, ফলে রাজ্য সরকার আগর ব্যবসায় বিশেষ ছাড় দিয়েছেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক মদন গোয়ালা একটি আগর শিল্প কারখানার শুভ উদ্বোধন করা হয়। এতে এলাকার অনেক প্রগতিশীল আগর চাষিরা উপকৃত হবেন। সরকার শুধুমাত্র 5% জিএসটি রেখে তাদেরকে বৈধভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা করেছে তার জন্য মুখ্যমন্ত্রী ও সরকারকে অভিনন্দন জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কনস্টিটুয়েন্সিৰ এই এলেকাটো হ'ল লোৱাৰপোৱা ব্লকৰ আণ্ডাৰে বাগন গাঁও পঞ্চায়ত, আৰু বিশেষকৈ এই গোটেই গাঁও পঞ্চায়তৰ প্ৰায় বেছিভাগ ৰাইজেই আগৰ চাষ কৰি থাকে। আমাৰ ইয়াত ছিনিয়ৰ মোষ্ট ৰিটায়াৰ্ড টিচাৰ আমাৰ মদন গোৱালা মহোদয়, তেখেতে নিজে ইয়াত এটা আগৰৰ ইণ্ডাষ্ট্ৰী কৰিছে আৰু বহুত দিন ধৰি আমাক কৈছিলে যে একদিন চোৱাৰ কাৰণে। আৰু আমাৰো ভাল লাগিছে যে আমাৰ ইয়াৰ মানে প্ৰগ্ৰেছিভ এণ্টাৰপ্ৰিনাৰ তেওঁলোকে যে আগবাঢ়ি আহিছে আৰু ইয়াত আগৰৰ মানে প্লেণ্টেশ্যন কৰিছে, যিটো এইটো আকৌ ফাইনেল ষ্টেজ। তাতে আগৰৰ তেল যিটো প্ৰডাকশ্যন হয় এইটো তাতে তেওঁলোকে এই মা দুৰ্গা শ্ৰী শ্ৰী মা দুৰ্গাৰ আগৰৰ ইণ্ডাষ্ট্ৰী এইটো তেওঁলোকে আজি শুভ উদ্বোধন হ'ল। আমি উপস্থিত থাকিব পাৰে আমি সুখী হৈছোঁ, ভাল পাইছোঁ। আৰু আমাৰ প্ৰগ্ৰেছিভ যিমান এণ্টাৰপ্ৰিনাৰ বিজনেছমেনসকলে যেনেকুৱা আগবাঢ়ি আহি আছে, তেওঁলোকে নিজাকে এষ্টাব্লিছ হোৱাৰ কাৰণে তেওঁলোকে যে বিজনেছৰ কাৰণে তেওঁলোকে আগবাঢ়ি আহিছে, তেওঁলোকে শুভেচ্ছা অভিনন্দন জনাইছোঁ। আৰু বিশেষকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যে আগৰৰ প্ৰডাকশ্যনৰ কাৰণে যি ব্যৱস্থা, যে আমাৰ ফৰেষ্ট ৰয়েলটিৰ ওপৰত বহুত শিথিলতা আনিছে আৰু জিএছটিৰ ওপৰত অনলি 5% জিএছটি লাগে, আৰু লিগেল ৱেতে তেওঁলোকে যাতে বিজনেছখন কৰিব পাৰে তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যি ব্যৱস্থা কৰি মানে দিয়া হৈছে, আমাৰ চৰকাৰে যি কাম কৰি গৈছে তাৰ কাৰণে শুভেচ্ছা অভিনন্দন। আৰু আপোনালোকে আগবাঢ়ি যাওক আৰু অসমৰ অৰ্থনীতিত তেওঁলোকৰ এটা প্ৰভাৱ থাকিব, সেইটো মই ভাবোঁ। আৰু আগৰ ফুড প্ৰডাকশ্যন বিশেষকৈ আমাৰ শ্ৰীভূমি জিলাতেই মেক্সিমাম প্ৰডাকশ্যন হৈ থাকে, ইয়াৰ পৰা উজাই যায় তেওঁলোকে বিজনেছ কৰিব লগা হয়। এতিয়া তেওঁলোকে ইয়াত যাতে আগৰৰ বা তেল প্ৰডাকশ্যন কৰিব পাৰে তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লৈছে। আৰু মদন গোৱালা মহোদয়ে যিহেতু আগবাঢ়ি আহিছে, এইটো মানে এটা পজিটিভ বাৰ্তা। তেওঁৰ কাৰণে মদন গোৱালা মহোদয়ক আমি শুভেচ্ছা অভিনন্দন জনাইছোঁ। আৰু মদন গোৱালা মহোদয়ে আৰু যাতে আমাৰ যিমান য়ং এণ্টাৰপ্ৰিনাৰ আছে তেওঁলোকক যাতে উদ্বুদ্ধ কৰিব পাৰে, তেওঁলোকো যাতে আগবাঢ়ি আহে তাৰ কাৰণে আমি আগ্ৰহ প্ৰকাশ কৰিম। আৰু আপোনাৰ সকলক শুভেচ্ছা অভিনন্দন। আৰু আগৰৰ ইণ্ডাষ্ট্ৰী বা আমাৰ আগৰৰ যিমান প্ৰডাকশ্যন যোনে কৰে এগ্ৰিকালচাৰিষ্ট সকলোকে শুভেচ্ছা অভিনন্দন। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। লেবার পোতায় জমি বিবাদকে কেন্দ্র করে বাড়ির ফসল কেটে নষ্ট করার অভিযোগ করে সংবাদ মাধ্যমের দ্বারস্থ গৃহবধূ।
ঘটনার বিবরণে জানা যায় যে লেবারপুতায় প্রথম খণ্ডে জমি নিয়ে বিবাদের সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে। শনিবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে ন্যায় বিচারের আবেদন গৃহবধূ রশিদা বেগমের। তিনি অভিযোগ করে বলেন, নিজের ক্রয় করা জমিকে রাস্তার জন্য অবৈধভাবে জবরদখলের চেষ্টা করছিল একই গ্রামের জাবির হোসেন ও সাইদুল আলম নামের দুই ব্যক্তি, এবং তিনি বাধা দিলে গত সোমবার রাতে এসে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে ছোট ছোট গাছের চারা নষ্ট করে ফেলে অভিযুক্তরা। এ নিয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে বর্তমান তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। বর্তমান গৃহবধূ অসহায় হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। আগামী দিনে গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে কোনো ঘটনা ঘটলে উপরোক্ত ব্যক্তিরা দায়ী থাকবেন বলে জানান তিনি। আমার জায়গায় জবরদস্তি করিয়া তারা দখল করতে চাইছিল। আমি নিষেধ দেওয়ার কারণে সোমবারে আমার গাছ গাছালি কাটিছেন। তখন দেখার পরে আমি আইসি আইয়ালে দেখার পরে আমার তারা গালাগালি করছেন, দাদিও কইছেন, খাটাখাটি করতা। তখন আমি তারারে চিনিয়া আমি সরিয়া গেছি গিয়া। আমি এই ঘটনা দিয়ে একটা কেস করছি থানাত। আমি বর্তমানে আমার থানাত কেসটা আছে। আমি পজিশনের গেছে সাহায্য চাই, আমার ওটা নিয়াগত বিচার করিয়া দিতা। কিতা অভিযোগ? ইনো তো আগে এটা তো জায়গা তো আমরা আসলো, এগুলো তো খেতরা আইন, আর এখন এগুলো তারা কত চূড়ান্ত কথা, এগুলো তার রাস্তা নাই। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ ফ্রেন্ডশিপ ডে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সাথে শিলচর সদর থানার পুলিশ কর্মীদের সাথে উদযাপন করে। ক্লাবের সদস্যরা ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে সদর থানা পরিদর্শনে যান এবং সেখানে উপস্থিত পুরুষ ও মহিলা পুলিশ কর্মীদের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধেন। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত পুলিশ কর্মীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। এদিনের তাৎপর্য এবং মূল্য ব্যাখ্যা করতে গিয়ে বন্দিতা ত্রিবেদী রায় ও প্রজেক্ট চেয়ারপারসন মৃন্ময়ী রায় জানান, এই দিনটি উদযাপনের উদ্দেশ্য সমাজের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে আপদের বন্ধুই প্রকৃত বন্ধু এবং প্রকৃত বন্ধু সর্বদা ইতিবাচক ফল দেয়। তারা সমাজকে এই ধরনের বন্ধনকে উৎসাহিত করার আহ্বান জানান যে যা একটি সমাজকে সমৃদ্ধ করে তোলে। সদর থানার অফিসার ইনচার্জ অমৃত সিং এই ইতিবাচক উদ্যোগের জন্য ক্লাব ভ্যালি ভিউকে ধন্যবাদ জানান এবং বলেন, পুলিশ ও জনসাধারণের মধ্যে সুসম্পর্ক সমাজকে ভালো রাখতে ও দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপ দূর করতে সহায়তা করতে পারে। অন্যান্য উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ছিলেন শেখ শহীদুল ইসলাম, গোপাল তালুকদার, প্রণবজ্যোতি চৌধুরী, অনহয় বসুমতারি ও অন্যান্যরা। সকল সম্মানীয় পুলিশ সদস্যরাও এই উদ্যোগে আনন্দ প্রকাশ করেন। ক্লাব ভ্যালি ভিউর অন্যান্য উপস্থিত গণ্যমান্য সদস্যদের মধ্যে ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, মিনারা লস্কর, পুষ্পাবতী রায় এবং প্রশান্ত ভট্টাচার্য। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর পৃথিবীর পক্ষ থেকে আমরা শিলচর সদর থানায় এসে উপস্থিত হয়েছি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে। এই দিনটি আমরা পালন করার জন্য সদর থানায় আসার কারণটি হলো যে প্রশাসন এবং পাবলিকের মধ্যে যে রিলেশনশিপটি সেটা যেন আরও সুদৃঢ় হোক, বন্ধুত্বের মতো একদম এক সূত্রে বাঁধা হোক। কারণ এই এক সূত্রে বাঁধা হবে যখন প্রশাসন এবং পাবলিকের রিলেশনশিপ, তখন এই সমাজ ব্যবস্থা সুস্থ হবে এবং সব ভালো সমাজ গড়তে সফল হবে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বামী ও স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা, এ নিয়ে স্বামীর মারের আঘাতে গুরুতর আহত স্ত্রী। ঘটনাটি ঘটে 2রা আগস্ট রাত আনুমানিক 1:30 নাগাদ। জানা যায়, শ্যামল মুন্ডা নামে ওই ব্যক্তি তার মা সহ স্ত্রী নমিতা ত্রিপুরাকে বেধড়কভাবে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পাশেই নমিতা ত্রিপুরার বাবার বাড়ি। তারা এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় ঘটনাস্থলে। পরবর্তী সময়ে নমিতা ত্রিপুরাকে তার বাড়ির লোকজন উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে আসে নমিতা ত্রিপুরার পরিবারের লোকজন। তবে এ বিষয়ে শ্যামল মুন্ডাও তার মা এর বিরুদ্ধে সাবরুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলেও জানায় নমিতা ত্রিপুরার পরিবার। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মায়েরা মাথা মুখা পুরো চোখ টক ফুলায় রাখছে আর কি। যারা মারছে হ্যার নাম কি? নাম হচ্ছে শ্যামল মুন্ডা। যে মারছে? আর যারা মারছে হ্যার নাম কি? সে অনিতা ত্রিপুরা, নমিতা ত্রিপুরা। তারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রী। কি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে? মা পুঁতে মারছে আর দুজনে দড়ি দিয়ে বাঁধে। মানে আপনার বোনেরে না, শালিরে আর শালিরে? শালির নাম কি? নমিতা ত্রিপুরা। তো হেরে কি কারণে মারছে? কি কারণে মারতে মধ্যে কথা কাটাকাটির ভিতরে, মানে এই মহিলাটা হয়েছে রুয়া লাগাই আছে আর কি, ধান লাগাই আছে। আইবার পরে বলে বাড়িতে
ওই বাচ্চার লিগে প্রবলেম হচ্ছে অল্প আর কি। তো মারছে কি? হ্যাঁ, বাচ্চার লিগে বলে খাবার দিছিল মানে বা কিতা ছিল বলে, তো সঠিক তো আমি ঠিক পাইছি না কোনো। মারছে কি? হ্যাঁ, স্বামী আর স্বামীর নাম কি? শ্যামল মুন্ডা। আর আরেকজন কে মারছে? আর এই শ্যামল মুন্ডার মা আর কি। মার নাম কি? মার নাম তো আমার মনে নাই। মানে গৃহবধূর উপর অত্যাচার হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিধানসভা নির্বাচন 2026 ইতিমধ্যে প্রার্থিত্ব বাছাইয়ের ব্যাপারে বিজেপি দল প্রার্থী জনসাধারণের গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দেবে। তবে বিভিন্ন বিধানসভা সমষ্টিতে দলের প্রার্থীদের দাবিদারের লাইন যত দিন যাচ্ছে তত দীর্ঘ হচ্ছে। তবে বরখোলার ক্ষেত্রে উল্টো পুরাণ, সেখানে দলীয় সমর্থকরা প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে চান। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে বরখোলাবাসীর পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে প্রার্থী করার দাবি উত্থাপন করলেন উপস্থিত জনসাধারণ সহ দলীয় সমর্থকরা। তারা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বরখোলাবাসীর মন জয় করে নিয়েছেন কিশোর নাথ। তার উন্নয়নমূলক কাজকর্ম সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। পাশাপাশি বর্তমান কংগ্রেসের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, বরখোলাবাসীর জন্য তিনি কিছু করেননি, তবে তিনি দালাল রাজ কায়েম করেছেন উন্নয়নের অর্থ লুটে পুটে খাবার জন্য। তাই দুর্নীতির বেড়াজাল থেকে মুক্তি পেতে তারা বিজেপি দল থেকে কিশোর নাথকে প্রার্থী করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আসাম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, জেলা সভাপতি রূপম সাহার কাছে তারা অনুরোধ জানাচ্ছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদীপ দাস, হিমাংশু রঞ্জন দাস সহ আরো অনেকে। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার, আমি শ্রী প্রদীপ দাস, আমাদের জিপি মুরলীধর জিপি। আর আজকে মুরলীধর গ্রামেই আমরা বসেছি। ভারতীয় জনতা পার্টি হাইকমান্ড যদি আমাদের মাননীয় কিশোরনাথ মহোদয়কে 2026-এ ভারতীয় জনতা পার্টির টিকিট যদি না দিয়ে অন্য কোনো ব্যক্তিকে যদি টিকিট দেন, তাহলে সেটা প্রভাব পড়বে, সেটা আমরা আশাবাদী এবং দেখতে পাচ্ছি। কারণ কিশোরনাথ বিগত দিনে যেভাবে উনি উন্নয়নের জোয়ার এনেছিলেন, বরখোলার প্রত্যেকটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। আজ কিশোরনাথ নেই, সেটা আমরা হাড়ে হাড়ে টার পাচ্ছি। কিভাবে আমাদের খেটে আমাদের বেঁচে থাকতে হয় সেটা আমরা অনেক হাড়ে হাড়ে টার পাচ্ছি। যে আমাদের বরখোলার উন্নয়ন পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে, আর পুনরায় দালাল রাজ মাথা জাড়া দিয়ে উপরে উঠেছে। সেই দালাল রাজকে যদি স্তব্ধ করতে হয় এবং বরখোলার উন্নয়নকে যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আমি ভারতীয় জনতা পার্টির হাইকমান্ডের কাছে আমরা শতকোটি প্রণাম জানাবো যে আমাদের এই বরখোলাকে যদি আমাদের ভারতীয় জনতা পার্টির হাতের মুঠোর মধ্যে রাখতে হয়, তাহলে আমাদের সেই কর্মবীর শ্রীযুক্ত কিশোরনাথ মহোদয়কে টিকিট দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর ভারতীয় জনতা পার্টির হাইকমান্ড যদি অন্য কোনো ব্যক্তিকে টিকিট দেন, তাহলে দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, আমরা ভারতীয় জনতা পার্টির লোক। ভারতীয় জনতা পার্টি যদি অন্য কোনো ব্যক্তিকে টিকিট দেয়, আমরা পিছপা হব না, আমরা কাজ করতেই হবে। কিন্তু ওনাকে লিড করানো আমাদের পক্ষে এতটা সম্ভব হবে না। প্রয়াত ডক্টর আবু আহমেদ শামসুল হক বড়ভূঁইয়ার স্মরণে সভা, শিক্ষাবিদ ও সমাজসেবীদের সংবর্ধনা। সদ্য প্রয়াত শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ ডক্টর আবু আহমেদ শামসুল হক বড়ভূঁইয়ার স্মরণে বড়ভূঁইয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার শিলচর রামনগরের উত্তরগ্রাম এলাকার আব্দুল চামিন বড়ভূঁইয়ার বাসগৃহে এক স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি তথা আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূঁইয়া করেন। এদিন ডক্টর বড়ভূঁইয়ার একাডেমিক ও ধর্মীয় অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে ইকবাল হোসেন বলেন, 1944 সালে জন্মগ্রহণকারী প্রয়াত ডক্টর আবু আহমেদ ছিলেন এক নিরলস শিক্ষক, সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনকারী একজন মানুষ, যার আদর্শ আজও প্রাসঙ্গিক। তিনি এনআইটি শিলচর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন এবং বহু ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। পরে নরসিং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মঈনুদ্দিন আহমেদ বড়ভূঁইয়াকে তার শিক্ষা ও সমাজে অবদানের জন্য স্মারকপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া সমাজসেবী জলালউদ্দিন বড়ভূঁইয়া ও ফয়জুর রহমান বড়ভূঁইয়াকেও তাদের সামাজিক অবদানের জন্য সম্মাননা জানানো হয়। বক্তারা বলেন, এমন উদ্যোগ কেবল
অতীতকে স্মরণ নয়, ভবিষ্যতের পথ চলার জন্য অনুপ্রেরণা। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূইয়া, সম্পাদক শৃঙ্কু আহমেদ বড়ভূইয়া, মঈনুদ্দিন বড়ভূইয়া, জলালউদ্দিন বড়ভূইয়া, ইরশাদ আলী বড়ভূইয়া প্রমুখ। যিনি যার উদ্দেশ্যে, যার স্মৃতিতে আমরা এই সভা করছি, উনি ডাক্তার আবু আহমেদ শামসুল হক বড়ভূইয়া। উনি আমাদের গোষ্ঠীরই একজন ছিলেন। গত 18 জুলাই উনি ইহলোক ত্যাগ করেছেন, উনি পরলোকে পাড়ি দিয়েছেন। ওনার স্মৃতিতে আজকে একটা আমরা কন্ডোলেন্স মিটিং এর আয়োজন করেছি এবং ওনার মাজারে গিয়ে জিয়ারত আমরা করব, যাতে ওনার মতো একজন ব্যক্তি আমাদের আগামী প্রজন্মের যারা চলে উঠে আসতে পারে। ওনার মতো একজন স্টুডেন্ট, যিনি ছাত্র জীবনে অল আসামে 4th পজিশন হায়ার সেকেন্ডারিতে করেছিলেন, তারপরে আসাম ইঞ্জিনিয়ারিং যোরহাট থেকে ডিগ্রি পাস করেছেন, এমটেক এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ব্যাংকক থেকে করেছিলেন এবং পিএইচডি খড়গপুর ইউনিভার্সিটি থেকে করেছিলেন। তিনি প্রথম জীবনে আসাম ইঞ্জিনিয়ারিং তথা যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরিজীবী লেকচারার হিসাবে চাকরিতে জয়েন করেছিলেন। তারপর তিনি আরইসিতে প্রফেসর হিসাবে আসেন। আরইসি থেকে উনি পদোন্নতি পেয়ে প্রিন্সিপালে উত্তীর্ণ হয়েছিলেন এবং প্রিন্সিপাল থাকাকালীন উনি আরইসিকে একটা গ্রিন ক্যাম্পাসে পরিণত বৃক্ষরোপণ করে, যা আজকে ফল এসেছে। নমস্কার, আসাম প্রেম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কদমতলায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, সুরে স্মরণে মহান দুই কবিকে শ্রদ্ধাঞ্জলি। কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে রবিবার এক সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান। কদমতলা টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন, রবীন্দ্র নজরুল প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে। এরপর একে একে বক্তব্য রাখেন কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা। বক্তারা তাদের বক্তব্যে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন দর্শন, সাহিত্য, সঙ্গীত, ভাবনার তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, রবীন্দ্রনাথ আমাদের চেতনার দিগন্ত প্রসারিত করেছেন আর নজরুল আমাদের প্রতিবাদের সুর শিখিয়েছেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশিত রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আবৃত্তি এবং নৃত্য সকলের মন জয় করে নেয়। বিশেষ করে শিশু শিল্পীদের সুরেলা পরিবেশনা দর্শকদের অভিভূত করে তোলে। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে আরো বৃহৎ পরিসরে এই দুই মহান কবির জন্মজয়ন্তী উদযাপনের পরিকল্পনা রয়েছে। কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের এই উদ্যোগ এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল, এমনটাই মত সাধারণ দর্শকদের। রবীন্দ্রনাথ ও নজরুল দুই মনীষা সৃষ্টি সম্ভার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। প্রতি বছরই রবীন্দ্র নজরুলকে শ্রদ্ধা জানিয়ে থাকি। এবছর বিভিন্ন কারণবশত আমরা সময়মতো করতে পারিনি, তাই আমরা দুঃখিত। তবুও দেরিতে হলেও আজকে যে আমরা করতে পারছি তাই আমরা অত্যন্ত আনন্দিত। এবং যারা এই অনুষ্ঠানে মানে যোগদান করেছেন, বিশেষ করে আমাদের এই যে অতিথি যারা আছেন এখানে লোকাল, আমাদের সংস্কৃতি প্রতি তাদের যে দরদ আছে আমাদেরকে উৎসাহিত করেন, সেই জন্য আজকে যে এসছেন অনেক মূল্যবান সময় নষ্ট করে, তাই আমরা অত্যন্ত খুশি। এবং যারা আজকে এই শিল্পীরা, আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তাদেরকে বিশেষ করে কয়েকটি চিত্র অঙ্কন যারা করবে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। একটা কম্পিটিশন রেখেছি, বাকিগুলো আমরা শুধু যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমরা এটা সম্মান সান্ত্বনা পুরস্কার দিব। আর যারা উপস্থিত আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। সবার সহযোগিতার জন্য প্রতি বছর আমরা এরকম এই ধরনের অনুষ্ঠান করে থাকি, কারণ সংস্কৃতি ছাড়া আমরা চলতে পারি না। আমাদের শিশুটা যদি সংস্কৃতি পরায়ণ না হয় তাহলে সে অপসংস্কৃতির এই কুগ্রাসে সে পড়ে যাবে
তার জীবন নষ্ট হয়ে যাবে। তাই আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুস্থ জীবন যাপন করুক। কদমতলা করতে বিধানসভার জোলাই বাড়িতে রবিবার একদিন ব্যাপী মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় স্থানীয় সামাজিক সংস্থা যুব সংকল্প ক্লাবের উদ্যোগে। আজ জোলাইবাড়ি স্কুল মাঠে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী মিহির রঞ্জন নাথ। শিবিরে জেলার একাধিক বিশিষ্ট চিকিৎসক বিভিন্ন বিভাগে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। চক্ষু, অস্থি, হৃদরোগ ও মেডিসিন বিভাগের রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দেওয়া হয়। এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হন। স্বাস্থ্য শিবির ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মানবিক দিন কদমতলা পঞ্চায়েত সমিতির সম্মানিত চেয়ারম্যান শ্রী মিহির রঞ্জন নাথ মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় জালাইবাড়ি স্কুল মাঠে যুব সংকল্প ক্লাবের উদ্যোগে এই প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে স্বাস্থ্য মেগা শিবির। আজকের এই শিবির শুধু একটি প্রোগ্রাম নয়, বরং মানুষের পাশে থাকার এক আন্তরিক প্রয়াস। এই স্বাস্থ্য শিবিরে আজকে প্রায় 500 শতাধিক মানুষ ওনাদের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন, নাম নথিভুক্ত করিয়েছেন, যারা আজকের এই শিবিরে ওনারা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, চিকিৎসা এবং ঔষধ বিনামূল্যে আমরা এখান থেকে দেব। এবং পাশাপাশি আগরতলার হোপ আই হসপিটাল রয়েছে, যাদের চোখের সমস্যা রয়েছে ওনাদের চোখের পরীক্ষা করা হবে এবং বিনামূল্যে ওনাদেরকে চশমা বিতরণ ও ঔষধ দেওয়া হবে। এবং পাশাপাশি আমরা যুব সংকল্প ক্লাব বিশ্বাস করি উন্নয়নের প্রকৃত মানে তখনই বাস্তব রূপ নেয় যখন সমাজের প্রতিটা মানুষের মুখে আমরা হাসির উচ্ছ্বাস দেখব। তাই আমাদের এই উদ্যোগ আজকে, এবং পাশাপাশি আমাদের স্বাধীনতা দিবস রয়েছে, সেই স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে আমরা এই আয়োজন আজকে শুরু করছি।